ফারুক আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য ও মানহানিকর জানিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকার পরিবর্তনের পর কিছু ব্যাংক লাল তালিকাভুক্ত হওয়ায় ও বেশি মুনাফার জন্য বোর্ডের ফিক্সড ডিপোজিটের 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। মুনাফা থেকে পাওয়া টাকা নারী ক্রিকেটের কল্যাণের কাজে লাগাতে চায় বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফারুক আহমেদের বিরুদ্ধে 120 কোটি টাকা আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ। দুদিন পেরিয়ে গেলেও এই ব্যাপারে সদুত্তর মিলছিল না। অবশেষে আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার বিসিবির। গণমাধ্যমে এমন উদ্দেশ্যপ্রণোদিত খবরে নিন্দা ক্রিকেট বোর্ডের। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানাচ্ছে 120 কোটি নয়, 14টি ব্যাংকে বোর্ডের ফিক্সড ডিপোজিটে থাকা 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। কিছু ব্যাংক লাল তালিকাভুক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত বিসিবি সভাপতির। এই বিষয়ে অবগত ক্রীড়া উপদেষ্টাও। বিসিবির বিষয় যেটা হয়েছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবি সভাপতির সাথেও। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বোর্ডের টাকাগুলোকে কেমনে প্রথমে সেভ করা যায়। ফার্স্ট ইন্টেনশন ওয়াজ ফ্রম রেড জোন টু গ্রিন এবং ইয়েলো জোনে যাওয়া। ইন্টারেস্ট রেট 2 থেকে 5% বেশিতে 200 কোটি 1200 কোটি হিসাব করেন 7 থেকে 700 কোটি টাকা এখানে এক্সট্রা প্রফিট হবে পার মান্থ। ফিক্সড ডিপোজিটের অর্থ অন্যান্য ব্যাংকে সরিয়ে নেয়ায় লাভবান হচ্ছে বোর্ড। মুনাফা বৃদ্ধি, নতুন স্পন্সরশিপ ও অবকাঠামো উন্নয়নে ব্যাংকগুলো থেকে বিনিয়োগের আশ্বাসও পাওয়া গেছে। মুনাফা থেকে আয়ের উৎসের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান। যাদের কাছে আমরা টাকাগুলো রাখবো ভালো ব্যাংক হবে, রেট বেশি দিবে, এট দ্য সেম টাইম তাহলে থেকে আমরা স্পন্সরশিপ নিতে পারি। গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি আয় হয়, সেই আয়টা যে অঙ্কের আয়টা প্রেস রিলিজে দিয়েছে সেই অঙ্কের আয়টা সঠিক। ইন্টারেস্ট থেকে পাওয়া বাড়তি অর্থ নারী ক্রিকেটারদের স্বার্থে কাজে লাগানোর প্রতিশ্রুতি বিসিবি সভাপতির। ব্যাংকের নথিপত্রে স্বাক্ষর প্রদানকারীর তালিকায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্বাক্ষর করেছেন মাহবুব আনাম। আমরা দায়িত্ব নিই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়ে আসে। আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি। সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। 20 থেকে 25 কোটি টাকা যেটা আমরা দুইটা ইনফ্রাস্ট্রাকচার করব, একটা সিলেট আর কক্সবাজারে যেটা আমরা একটা চিন্তা করেছি যে ডরমিটরি করব মেয়েদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা ও সুবিধাবাদী মহলের অপচেষ্টা রুখতে যে কোনো আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।